এই জন্য তো আল্লাহ তিনটা অঙ্গে কোনো উপাদান রাখেন নাই। চোখে দেখার মতো কোনো উপাদান নাই। উপাদান বোঝেন তো? চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কানে শোনার মতো কোনো উপাদান নাই, মুখে বলার মতো কোনো উপাদান নাই। যদি চোখে দেখার মতো উপাদান থাকতো তাহলে বিজ্ঞান আর্টিফিশিয়াল চক্ষু তৈরি করত। যদি কানে শোনার মতো উপাদান থাকতো তাহলে বিজ্ঞান আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি তৈরি করত। যদি এইখানে বলার মতো কোনো উপাদান থাকতো তাইলে বিজ্ঞান আর্টিফিশিয়াল বাকশক্তি তৈরি করত। দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইত, বধিরত্ব দূর হইত, বোবাত্ব দূর হইত। এই তিনটার ভিতরে কোনো উপাদান নেই। বলবেন দেখি তো, দেখি কি কইরা? কুদরত দিয়া দেখেন, কুদরত দিয়া, ওই আল্লাহর কুদরত দিয়া। আবার এক ক্যামেরা দিয়া দেখি না, দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত? 13, 26। যখন আপনি দেখেন, আমি অল্প সময় কথাকে গুছায় নিয়ে আসব, যেটা বুঝাইতেছিলাম। আল্লাহ প্রত্যেক ব্যক্তির ব্যাপারে, নারী পুরুষের ব্যাপারে দেখবে। এই জন্য একটা প্রশ্ন করা যায় বা কথার ভঙ্গি এইভাবে বলা যায় যে আল্লাহ দেখবে আমি ভোগ করলাম কতটুকু 60-70 বছর জীবনে, আর আল্লাহর হুকুম মানলাম কতটুকু। শুধু প্রত্যেক ব্যক্তির থেকে এটা দেখবে, আর কিচ্ছু দেখবে না। একদিকে দেখবে আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করলো, আরেক দিকে দেখবে সে আল্লাহর হুকুম কতটুকু মানল। যে যতটুকু মানবে সে ততটুকু দামি হবে, কসম খোদার। যদি আল্লাহ বংশই দেখতেন, আল্লাহ যদি বংশই দেখতেন তাহলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনই না। আপনি চিনেন আপনাকে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা চিনি না। নবীকে যতটুকু চিনার দরকার ছিল অতটুকু আমরা চিনি না। আমার সমাজ চিনে না, আমার সমাজের শিক্ষিত মানুষগুলোও চিনে না। ইম্পসিবল। শিক্ষিত মানুষগুলো চিনে না। যদি চিনত তাহলে তো আল্লাহর রসুলের রূপেই রূপান্তরিত হতো। কেননা আমি লিখি না, ইমাম বুখারী লেখছে। ভালো মতে শোনেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের সর্বপ্রথম প্রশ্ন হবে, বুখারী শরীফে আছে, সর্বপ্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আমরা জানি প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, ঠিক না? ইমাম বুখারী এটা বলে না, ইমাম মুসলিম বলে না। আপনি রবকে চিনছেন কার দ্বারা বলেন? রব যে চিনলেন, কিভাবে চিনলেন? কার দ্বারা? আরে জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা আপনি রব চিনছেন, নাইলে আপনি রব কোত্থেকে চিনতেন? আজও তো রব চিনি নাই। রব যদি চিনতাম তাইলে আমাদের এই অবস্থা হতো না, আমাদের এই অবস্থা হতো না। মুসলমানদের আজকে এই দুরবস্থা হতো না, মুসলমানদের আজকে এই দুরবস্থা হতো না। 60টা মুসলিম দেশ, কয়টা? 250 কোটি মুসলমান।
কত কোটি মুসলমান? 250 কোটি মুসলমান। আপনি আমার কথা ধ্যান দিয়ে শুনেন, 250 কোটি মুসলমান, নারী পুরুষ নির্বিশেষে 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা হলো 4 দেশের কাছে। কয় দেশে? ওই 4 দেশও মুসলমান, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নাই। একটা একটা করে শুনেন ভালো মতে, কাজে দিবে, কাজে দিবে, নাইলে জীবনটা কেটে যাবে। যেই কোনো মুহূর্তে থাবা পড়তে পারে। মুরগির বাচ্চার উপরে যেরকম চিলের থাবা পড়ে না, ঠিক আপনার আমার উপরও যেই কোনো মুহূর্তে থাবা পড়তে পারে, যেটাকে কোরআন বলে আখাযনাহু বাগতাতান। একটা কথা মনে রাখেন, আপনার হিসাব নিতে আল্লাহ কারো মেমোরি নিয়ে আসতে হবে না। আমার হিসাব আমার মেমোরি দিয়ে নিবে, অন্যের কাছ থেকে আল্লাহর মেমোরি আনতে হবে না। মনে হয় বোঝেন নাই? আমার হিসাব নিতে কারো সহযোগিতা আল্লাহর দরকার হবে না, কারোর মেমোরি আনতে হবে না। আপনার এইখানে মেমোরি সেট করা আছে। এই জন্য আবারও বলতেছি, আল্লাহ কিচ্ছু দেখবে না, না বংশ, না বলি, না শিক্ষা, না দীক্ষা, না কাপড়, না চোপড়, না পদ, না পদবি, না সোসাইটি। দুনিয়ার কোনো বস্তু দ্বারা আল্লাহকে প্রভাবান্বিত করা যাবে না। যদি যাইতো তাইলে একটা বংশ চলতো, যেটার নাম কুরাইশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরাইশি। যদি সম্পর্ক চলতো, দুনিয়া এখন সম্পর্কের জোয়ার চলতেছে। যার সম্পর্ক যেই দিকে, ওনার ঢোল ওই দিকে বাজতে থাকে। রাগ হয় না। যদি সম্পর্ক চলতো, তাহলে আবু তালেবের চেয়ে বড় সম্পর্ক দুনিয়ার কারো কাছে ছিল না। আবু তালেবের চেয়ে বড় সম্পর্ক দুনিয়ার কারো কাছে ছিল না। এত বড় সম্পর্ক কারো কাছে ছিল না। আপন রক্তের চাচা, 44 বৎসর যিনি বুকে রাইখা পালছেন। কত বৎসর? 44 বৎসর 10 মাস 10 দিন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন আল্লাহর রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছে। তাইলে 44 বৎসর 10 দিন হয় কতদিন? আল্লাহ সম্পর্ক দেখবেন না, আপনার সম্পর্ক কার সাথে, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো আপনি আল্লাহকে মানলেন কতটুকু, কতটুকু হুকুম মানলেন। আল্লাহর হুকুম মানাও আল্লাহ দেখবে না, বরং এক জায়গায় প্রশ্ন আসে কোরআনের আয়াতে। আল্লাহ বলছিলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আপনাকে তো চোখে দেখা যায় না, আমি মানবো কি করে? লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, তো মানবো কি করে? আপনাকে তো ধ্যান ধারণে আনা যায় না, মানবো কি করে? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তো মানবো কি করে? এক সাহাবী বলছিল এটাই, লা তারা কাল উয়ুন ওয়ালা তুখালিতুকা যুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে মাইনা নিলাম, এখন হুকুম ঘুরে গেছে। তা আল্লাহ বলে আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়, বন্ধুর রঙে রঙিন হয়ে দেখায় দাও।
যে তুমি আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু। আচ্ছা, বন্ধুর রঙে রঙিন হইলে হবে কি? আল্লাহ বলে প্রত্যেক রাকাতের ভিতরে আমি চাওয়া ফরজ করছি হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেটা নিয়ে বাংলাদেশে অনেক ঝগড়া, সারা দুনিয়ায় ঝগড়া। একদল বলে ইমামের পিছনও সূরা ফাতিহা পড়তে হবে, নাইলে নামাজই হবে না। ওই সূরা ফাতিহার মেইন জিনিসই তো হলো ইহদিনাস সিরাতাল। জিগান তো ভুল বলতেছি কিনা? আল্লাহ বলে 24 ঘন্টার প্রত্যেক রাকাতে তুমি যেটা চাও, আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, ওই মালা আমি নিজে তোমাকে পড়াইতে দেরি করব না। ওই মালা পড়াইতে আমি তোমাকে দেরি করব না, ওই মালা আমি পড়াইয়া দিব তোমাকে। হেদায়েতের মালা, ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলে বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তোমাকে আমি হেদায়েতের মালা পড়াইয়া দিতে দেরি করব না। দ্বিতীয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমাকে ভালোবাসতে দেরি করব না। কে ভালোবাসবে? আরে জোরে বলেন। আল্লাহ বলতে চান না? হ্যাঁ, আল্লাহ বললে 40 নেকি মিলে, 40 নেকি। দুনিয়াতে বাপ দেখায় চলা যাবে, আল্লাহর কাছে চলা যাবে না। আল্লাহ দেখবে কে বন্ধুর রঙে রঙিন। যুবক রঙিন, তো আল্লাহর অঙ্গীকার আছে যুবককে কোথায় পৌঁছাবে। পুরাপুরি বন্ধুর রঙে রঙিন হইতে হবে এমন না। একটা উদাহরণ দেই আপনার কাছে, মানবেন উদাহরণটা দিলে? মনে করেন মদিনার থেকে আল্লাহর রসুলের একটা জামা আপনার কাছে আসলো, কিন্তু আপনার গায়ে ফিট হলো না। বলেন আপনি কি করবেন? কি করবেন? দর্জির কাছে নিয়ে যে ফিটিং করবেন? হ্যাঁ হ্যাঁ, আরে বলেন না। হায়ের পক্ষে কারা, নায়ের পক্ষে কারা? দেখি। দর্জির কাছে ফিটিং করবেন? কে কে নায়ের পক্ষে? হাত উঠান তো দেখি। নামান, কিছু হায়ের পক্ষেও আছে, ঠিক না? হায় হায় হায়, এটাই হলো আসল রং। যে এটা বলবে যে আল্লাহর রসুলের গায়ের জামা থোতর ফিটিং আর সিটিং, আল্লাহর রসুলের জামা আমার মিলছে, এটাই তো আমার সৌভাগ্য। আমার গায়ে ফিট হোক আর না হোক, আল্লাহ দেখবে বন্ধুর রং কার কাছে পরিপূর্ণ আছে। ফিটিং রং দেখবে না আল্লাহ, দেখবে সেটিং রংও দেখবে না আল্লাহ, দেখবে বন্ধুর রং আছে কিনা। বুঝাইতে মনে হয় পারি না আপনাদেরকে। আল্লাহ দেখবে বন্ধুর রং আছে কিনা, সেটিংও দেখবে না, ফিটিংও দেখবে না, বন্ধুর রং আছে কিনা, বন্ধুর রং। আর বন্ধুর রঙে যে যত রঙিন, আল্লাহর কাছে সে তত দাম। প্রথমটা দেখাইলাম হেদায়েত দিবে, দ্বিতীয়টা দেখাইলাম ভালোবাসা দিবে, তৃতীয়টা দেখাইলাম মাপ চাওয়া ছাড়া মাপ করবে। কি? মাপ চাওয়া ছাড়া। কিন্তু শর্ত কি? বন্ধুর রঙে, শব্দটা মনে রাখেন, বন্ধুর রঙে, বন্ধুর রঙে বন্ধুকে মুহাম্মাদুর, পুরা বলেন মুহাম্মাদুর,
পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 120 নেকি পাবেন, 120 নেকি। কত কত? 120 নেকি। শুধু মোহাম্মদ বললে 40 নেকি পাবেন, শুধু রসুল বললে 40 নেকি পাবেন, শুধু রসুলুল্লাহ বললে 80 নেকি পাবেন। বলেন নেকি বেশি দরকার না কম দরকার? বেশি নেকি দিয়ে কি করবেন, ঠিক না? হ্যাঁ, জাগার দাম তো আগের থেকে 1000 গুণ বাড়ছে, ঠিক না? হ্যাঁ, এত নেকি দিয়ে কি করবেন, ঠিক না? কি হ্যাঁ, না নেকির দরকার আছে না? সবাই তো বলে না আছে নেকির দরকার। তাইলে আজকের থেকে কি বলবেন? মুহাম্মাদুর পুরাটা বলেন, পুরাটা মুহাম্মাদুর রব্বে কাবার কসম। আল্লাহর বন্ধুর নাম নেওয়ার সহি তরিকা হলো এটা। যখনই নিবেন তখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। কোরআন এইভাবে পরিচয় করাইছে আমাদেরকে। কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, না মনে হয় কোরআনের বাইরে পড়লাম? কোরআন আমাদেরকে এইভাবে পরিচয় করাইছে যে আল্লাহর বন্ধুর নাম নিবা তো কিভাবে নিবা। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি কোথায় বাস করেন আল্লাহ এটা দেখবে না, আপনি কি খান আল্লাহ এটা দেখবে না, আপনার পোশাক আশাক কি আল্লাহ দেখবে না, আপনার রং ঢং কি আল্লাহ এটা দেখবে না, আপনার যোগ্যতা সুযোগ্যতা কি এটা আল্লাহ দেখবে না, আপনার বংশ কি এটা আল্লাহ দেখবে না, আপনি কত বড় ব্যক্তিত্বের মালিক আল্লাহ এটা দেখবে না। এইখানে ব্যক্তিত্বের মালিক হওয়া যায়, দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হওয়া যায়। যদি না হওয়া যেত তাহলে বিল গেটস ছাড়া দুনিয়া 1 নম্বর ধনী কেন হতো? আমাদের দেশে কি 1 নম্বর ধনী নাই? না নাই। এক সময় তো ছোটবেলা শুনতাম জহুরুল ইসলাম বাংলাদেশের 1 নম্বর ধনী, ঠিক না? হ্যাঁ, এখন তো আরো অনেক হয়ে গেছে, ঠিক না? তারপরও তো 1 নম্বর আছে, ঠিক না? আল্লাহ দুনিয়ায় কে 1 নম্বর এটা দেখবে না। আল্লাহ দেখবে বন্ধুর রঙে কে রঙিন, বন্ধুর রঙে যে রঙিন আল্লাহর কাছে সে দামি। পুরুষ রঙিন তো পুরুষ দামি, নারী রঙিন তো নারী দামি, যুবক রঙিন তো যুবক দামি, ফকির রঙিন তো ফকির দামি, ধনী রঙিন তো ধনী দামি, শিক্ষিত রঙিন তো শিক্ষিত দামি, অশিক্ষিত রঙিন তো অশিক্ষিত দামি, রাজা রঙিন তো রাজা দামি। আপনারা সুলতান মাহমুদ গজনবীকে মনে হয় চিনেন না? চিনেন? চিনেন না, ঠিক না? এই বাংলাদেশটা পর্যন্ত ওনার রাজত্বের ভিতরে ছিল, বাংলাদেশটাও ওনার রাজত্বের ভিতরে ছিল, বার্মাটাও ওনার রাজত্বের ভিতরে ছিল, থাইল্যান্ডটাও ওনার রাজত্বের ভিতরে ছিল, মালয়েশিয়াটাও ওনার রাজত্বের ভিতরে ছিল, ইন্দোনেশিয়ার শেষ মাথা পাপুয়া গিনি পর্যন্ত ওনার রাজত্বের ভিতরে ছিল। আর ওনার ক্যাপিটাল ছিল গজনি, রাশিয়ার গজনি। এত বড় রাজত্ব ছিল। ওনার জীবনের একটা কাহিনী আছে, ওনার নিজের হাতের লেখা। ওলামা ব্যতীত কেউ ওনাকে রহমতুল্লাহ আলাই বলে না, ওলামারই নাম নিলে রহমতুল্লাহ আলাই বলে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, ওনাকে আল্লাহর রসুল স্বপ্নে এসে বলছিলেন, উনি চিন্তিত ছিলেন যে এত দূর পর্যন্ত তো কলেমার ঝান্ডা উড়াইলাম, কিন্তু আজ পর্যন্ত তো
মনকে সান্ত্বনা দিতে পারলাম না যে আমি জান্নাতে যাব কি যাব না। মনকে তো বুঝাইতে পারলাম না, কোনো এরকম প্রতিশ্রুতি তো পেলাম না। তো কোনো এক রাত্রের কাহিনীতে আল্লাহর রসুল স্বপ্নের যুগে আয়সা বলছিলেন যে সুলতান তোকে আল্লাহ মাফ করে দিছে। 46 বছর পরে সুলতান মাহমুদের কবর খোলা হয়েছিল। যে খুলছিলেন উনি ছিলেন ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার। সে কবর খোলার পরে সুলতানের চেহারা দেখা সে বেহুশ হয়ে গেছে। হুশে আইসার সাথে সাথে মুসলমান হয়েছে। আমি যেটা আপনাদেরকে শর্টে বুঝাইতে চাইতেছি, আপনি কোথায় আছেন এটা বিষয় না, বিষয় হলো আপনি আল্লাহর রসুলের রঙে রঙিন কিনা। যতক্ষণ পর্যন্ত রঙিন না হবেন, আল্লাহর কাছে আপনার 1 টাকা কেন 1 পয়সা কেন, রব্বে কাবার কসম একটা কুকুরের সমানও দাম হবে না। কেননা কুকুর জাহান্নামে যাবে না, কোনো প্রাণী জাহান্নামে যাবে না, শুধু মানুষ যাবে জাহান্নামে। মানুষ, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ জাহান্নামে যাবে, কোনো কুকুর জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাবে। এই জন্য যেটা আমি বুঝাইতেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না হবেন, আল্লাহর কাছে আপনার 1 পয়সা দাম নাই। ওটাই বুঝাইতেছিলাম মুসলমানদের দুরবস্থা কেন। মুসলমানের দুরবস্থা কেন? 60টা দেশ, 250 কোটি মুসলমান, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। যদি বিশ্বাস না হয়, দুনিয়ার উন্নত কোনো দেশের মানুষের কাছে আপনি দেখাইতে পারবেন না 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। না আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইউরোপ, না ইংল্যান্ড, না জাপান, না নিউজিল্যান্ড, দুনিয়ার কোনো উন্নত দেশের ব্যক্তির কাছে দেখাইতে পারবেন না 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। দুবাই রাজপুত্রের কাছে কয়েকটা আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। আপনাদের থানার নাম কি? এই দামরাই থানাতে যত কাপড় আছে ব্যবহৃত আলমারিতে, চ্যালেঞ্জ আমার সাথে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। শুধু এই দামরাই থানায় যত কাপড় আছে। বিশ্বাস হয় না? হয় না আপনাদের বিশ্বাস? না মনে হয়? বলবেন প্রমাণ। আপনার এই দামরাইতে যতগুলা ডাস্টবিন না আছে ময়লা ফালানোর জন্য, এরকম একটা এরিয়ায় এর চেয়ে 100 গুণ বেশি ডাস্টবিন আছে শুধু ব্যবহৃত কাপড় রাখার জন্য। চলেন আমার সাথে, আমি ইউরোপ নিয়ে দেখায় নিয়ে আসি আপনাদেরকে। মনে তো চায় মাঝে মাঝে ছবি তুলে নিয়ে আসি, সবগুলা ভিডিও করে নিয়ে আসি আর আপনাদেরকে দেখাই। মুসলমান সবচেয়ে বেশি কাপড় চোপড় ব্যবহার করে, সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে, সবচেয়ে বেশি আসবাবপত্র ব্যবহার করে। মুসলমান সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবার ওয়েবসাইটে যে আপনি দেখেন, ওকে জিজ্ঞাসা করেন তোর এই দামি ব্র্যান্ড কারা সবচেয়ে বেশি ব্যবহার করে।
আপনি ম্যাকডোনাকে জিজ্ঞাসা করেন খাওয়ার আইটেম, ম্যাকডোনা আপনাকে এখন জবাব দিবে মুসলমান বেশি খায়। যেই সমাজে স্বামীর স্ত্রীর বিল স্বামী দেয় না, ওই সমাজের স্ত্রী ম্যাকডোনা খাবে কোত্থেকে? মনে হয় বোঝেন নাই, কি বলছেন? যেই সমাজে স্ত্রীর বিল স্বামী দেয় না, স্বামীর বিল স্ত্রী দেয় না হোটেলে বৈশা, ওই সমাজে ম্যাকডোনা খাবে কোত্থেকে? ওই সমাজে কেএফসি খাবে কোত্থেকে? ওই সমাজে বড় বড় ব্র্যান্ড খাবে কোত্থেকে? আমাদের দেশের লোকগুলা আমাদের লোকে ফাফন নিতে পারে, মনে করে এরা কিচ্ছু বোঝে না। চলেন আমি ঘুরায় নিয়ে দেখায় আনি আপনাকে। দেখতে দেখতে আমার এই চোখ শেষ হয়ে গেছে। আমার একটা চশমা না, আরেকটা চশমা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আপনি একটা চশমা দেখতেছেন, আমার দুটা চশমা ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। দুনিয়া দেখতে দেখতে আমার চোখ গেছে গা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? হ্যাঁ, কেন মুসলমানের দুরবস্থা? যেখানে ১৬ লক্ষ নবীদের সম্মিলন, হায় হায় হায়, আল্লাহ কিয়ামতের দিন নবীদেরকে সশরীরে জীবিত করবেন, কিন্তু এর আগে আরেকবার করছেন বন্ধুর মেরাজের রাত্রে। ১৬ লক্ষ নবীকে আল্লাহ সশরীরে একত্রিত করছেন, আর বাইতুল মুকাদ্দাসে সম্মেলন করছেন। সম্মেলন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন, বক্তৃতা দিছেন, তারপরে বিদায় নিয়ে আরশের দিকে টেক আপ করছেন। ওইখানে কেন বোম ফাটে? কেন মুসলমানের দুরবস্থা? হবে না তো হবে না কেন? কেন হবে না? বেশি তো চান নাই আমাদের কাছ থেকে, বেশি তো চান নাই, একরকম তো চান নাই। যা ধনীর কাছে চাইছে তা গরিবের কাছে চান নাই, যা শিক্ষিতর কাছে চাইছে তা অশিক্ষিতর কাছে চান নাই, যা পুরুষের কাছে চাইছে তা নারীর কাছে চান নাই, যা শাসকের কাছে চাইছে তা শাসিতর কাছে চান নাই, যা ব্যবসায়ীর কাছে চাইছে সাধারণ মানুষের কাছে তা চান নাই। বলুক ওলামা চাইছে কিনা? বলুক, সবার কাছে একরকম চাইছেন? সবার কাছে তো একরকম চান নাই। এই জন্য আসেন, শেষ কথায় চলে আসছি, নিজেকে দামি বানায় যেতে হবে। এই জন্যই আপনার আমার অস্তিত্ব, এই জন্যই আপনার আমার উপরে 24 ঘন্টা আপনার আমার উপরে বাজেট। 24 ঘন্টা আল্লাহ ব্যয় করতেছে, 24 ঘন্টা। রাগ হয় না? পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না, পানির দামে ঘর বাড়ি লেংটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না। লেংটি চিনেন? যেটা দিয়ে শুধু লজ্জাস্থান ঢাকা যায়। ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো, 16,500। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। ভালো মতে বোঝেন, ধামরাইয়ের মানুষ ভালো মতে বোঝেন, এটা আল্লাহর বাজেট। আল্লাহ ডেলি 16,500 টাকা পরিমাণ অক্সিজেন বাজেট হিসাবে আমাদের উপরে ব্যয় করেন। আমি তো পানির দাম বললাম, অক্সিজেনের দাম বললাম না। যেই দামে অক্সিজেন আপনাদের ধামরাইতে পাওয়া যায় ওই দামে বললাম না, আমি পানির দামে বললাম, পানির দামে। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিতেন, আল্লাহ যদি বলতেন যে স্বাদ মেশিন দিয়া চেক করে খাবি, তাইলে বোঝা যাইত স্বাদ চেক করার মেশিনটার দাম কত হয়। স্বাদ চেক করার মেশিনটার দাম কত হয় তাহলে বুঝে আসতো।
আর যদি প্যাথোলজি সেন্টারে চেক করতে হইতো তাহলে 3 বেলা চেকিংয়ে কত লাগে ওটা বোঝা যেত। নাস্তার চেকিংয়ে কত, দুপুরের খাওয়ার চেকিংয়ে কত, রাত্রের খাওয়ার চেকিংয়ে কত, বাড়িতে ঘুমাইতেন না চেকিংয়ের লাইনে সারা দিন রাত কাটায় দিতেন, ঘুমানোরও সুযোগ হইতো না। কে চেক করে দেয়? হ্যাঁ, কে? বাংলাদেশের সুশীলরাই তো বলে, বাংলাদেশের শিক্ষিতরাই তো বলে, বাংলাদেশের বুদ্ধিজীবীরাই তো বলে, বাংলাদেশের কর্ণধাররাই তো বলে বাংলাদেশের কোনো প্যাথোলজি সেন্টারের রিপোর্ট ঠিক না। নাইলে অসুখ হইতে দেরি, সিঙ্গাপুর যেতে দেরি করে না, ঠিক না? কি যায় না? ইন্ডিয়া, ব্যাংকক যায় না? বিদেশে চিকিৎসা নেয় না? কয় % লোক বিদেশে চিকিৎসা নেয় জিজ্ঞেস করেন তো। প্রফেসর সব কি জিজ্ঞেস করেন কয় % নেয়, ওনাকে জিজ্ঞেস করে না। আমার দেশের কর্ণধাররাই তো বলে আমার দেশের রিপোর্ট ঠিক না, ওনারা চিকিৎসা নেয় বাহিরে। তাইলে আপনি যদি 7 চাওয়ার মেশিন কিনতেন আর ওই মেশিন যদি ভুল রিপোর্ট দিত আর আপনি যদি খায়া ফেলতেন তাইলে তো আপনাকে সপ্তাহে 3 বার হাসপাতালে যেতে হতো। কেননা যেটা 7 ঠিক না ওটা খাইলেই তো ফুড পয়জন, ঠিক না? কি না মনে হয়? মানতে চায় না। হ্যাঁ, 3 বার হয়তো আপনি হইতে পারতো সারা সপ্তাহে হাসপাতাল, সারা মাসি হাসপাতাল, সারা বৎসরই হাসপাতাল, কিন্তু আপনার জিহ্বা তো আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দিল না। টাচ করতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। কে ব্যয় করে? নাক আপনাকে ঘ্রাণ শুঁঙ্গা দেয়। যদি এটা মেশিন দিয়ে করতে হতো, কসম খোদার আমি একটা একটা খুলা খুলা আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু সময় নাই আমার হাতে। একটা একটা খুলা দেখাইতে পারি। কোরআন শুধু শুধু বলে নাই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই মাঝে মাঝে তোকে দেখিস, তোকে, তুই মাঝে মাঝে নিজেকে দেখিস, নিজেকে নিয়ে একটু গবেষণা করিস, নিজেকে নিয়ে একটু বিশ্লেষণ করিস, নিজেকে নিয়ে একটু ভাবিস আমি তোকে দেই কি, প্রতি উত্তরে তুই দেশ কি। এই মজমার একজনও তো নাই ডেলি 100 বার আল্লাহ বলেন। কয়জন আছে বলেন? কয়জন যুবক আছে ডেলি 10 বার আল্লাহ বলে? 10 বার না, 1 বার মনের থেকে আল্লাহ বলে। ওই একজন যুবক হাত উঠাইছে, 2 জন। আপনি যুবক না, 2-4 জন হবে উঠায়, ডেলি বলে, ডেলি। যুবকরা ডেলি 100 মেসেজ লেখে, 100। কেননা কোম্পানি ওদেরকে মেসেজ ফ্রি দেয়। কেউ কেউ আছে মেসেজ পাইতে 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 বিরক্ত হয়ে গালি দেয়, মেসেজে গালি লেখা পাঠায়। ও ভাবছে বারবার মেসেজ পাঠাইলে হয়তো দিলটা নরম হবে, আমাকে একবার লেখা পাঠাবে I.U। এই আশায় ও ডেলি 100 বার মেসেজ পাঠায়। অনেক সময় বিরক্ত হয়ে গালি লেখা পাঠায়, জিজ্ঞেস করে নগরে। কিন্তু ওরা আজ পর্যন্ত একবারও মেসেজ লেখে নাই আল্লাহ I love you। জিজ্ঞেস করেন যদি লেখছে কিনা। একবারও লেখে নাই আল্লাহ I love you। আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর হুকুম যত মানবে, ওটাকে চেঞ্জ করে দিছি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যত রঙিন হবে, রব্বে কাবার কসম, আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হবে।